গুড মর্নিং বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে সকালবেলা উঠে প্রত্যেকটা বাড়ির বউদের মতন আমিও শুরু করেছি ঝ্যাঁটা ন্যাতা বালতি নিয়ে দৌড়াদৌড়ি। দেখো এখানে ঘরটা ঝাঁট দিয়ে তারপর আমি পুছে নেব, তারপর আমার সব কাজকর্ম করব, নাইটিতে ছাড়বো, তারপরে ভাতের হাঁড়ি বসাবো, কারণ মেয়ে স্কুলে যাবে, ভাত করতে হবে, ওর জন্য টিফিন করতে হবে। সকালবেলা পুরো দম ফেলার সময় থাকে না। যার আমার বয়সী ছোট মেয়ে আছে তারা অবশ্যই বুঝবেন যে সকালবেলা কত উটোপাটি করে করতে হয়। দেখো কত ধুলো নোংরা জড়ো হয়েছে, দেখো কালকে একটু হাওয়া দিচ্ছিল তাই। কাজ রেডি, মেয়ে জামা কাপড়ও স্কুলের আয়রন হয়ে গেছে। আর আজকে ভাত করিনি, ফ্রিজে অনেকটা ভাত আছে, ওটাই গরম করে দেব আর মেয়েকে টিফিন দেব। এখানে করে নিয়েছি লুচি আর এখানে তরকারি, খানিকটা ভাত দিয়ে খেয়ে যাবে আর খানিকটা টিফিনে ভরে দেবো। আমি এখন স্নানে চলে যাচ্ছি, পুজো করতে হবে। 8:30 বাজে। এই দেখো এই এতগুলো কাপড় কাচা বাকি, কাপড়টা কেচে স্নানটা করে নিই। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এবার বই গোছাবে, বিছানাটা পরে আমি গোছাবো, তাই তো? বইটা গুছিয়ে নাও। আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে যাই, আজকে করব লোটে মাছ, দেখতে হবে কোন ডাব্বায় আছে। মেয়েকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। এই দেখো স্টেশনে চলে এসেছি আর এখানে চকলেট কিনবে, কি চকলেট কিনবে, জোয়ান কিনবে, প্রত্যেক দিনের ব্যাপার। ও চকলেটটা কিনে নিক, চলো তারপর আমরা ট্রেনে উঠবো। আর এখানে আমাদের স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার সোনা মাম্মাম দাঁড়িয়ে আছে আর আমরা ট্রেন ওদিক থেকে আসবে না, ট্রেনটা আসবে হচ্ছে এই দিক থেকে, বুঝলেন? চলুন আমরা যাই। চলো মেয়েকে স্কুলে দিয়ে আমি ট্রেনে উঠে গেছি। আর এই বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসে কি বলবো। ট্রেনে আমি যখন উঠবো দাঁড়িয়ে আছি, বলছে আন্টি তুমি কিন্তু আমাদের সাথে আজকে উঠবে, আমাদের সাথেই বসবে। ওই জন্য ওদের এখানেই বসানো হয়েছে। এই দেখো এই একটা পুচকে, ওইদিকে একটা পুচকে, এদের সাথে গল্প করতে করতে কখন যে বজবজে নেমে যাই আমার খেয়ালই থাকে না। অনেকক্ষণ পর আপনাদের সামনাসামনি আসলাম। মেয়েকে স্কুলে টিফিন পাঠিয়ে দিলাম, টিফিন দিয়ে স্কুলে তাকে দিয়ে আর বাড়ি আসলাম। বাড়িতে এসে কিচ্ছু হয়নি আজকে, জানেন? এই দেখুন আমি ডাল সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর কি রান্না হবে দেখাচ্ছি। একদিকে ঢ্যাঁড়স রাখি, একদিকে পটল রাখি, খুঁজে খুঁজে এনে আপনাদের দেখাতে হয় গরমের জ্বালায়। এই দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এখানে আলু আর বেগুন, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে, তরকারি টাইপের, ডাল হবে, লোটে মাছ। এই হলো দুপুরবেলার খাওয়া দাওয়া। এখনই বাজে 12:30, কিচ্ছু রান্নাবান্না হয়নি, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। চলুন ঝমাঝম করে রান্নাগুলো করে নিই তোমাদের সাথে বকবক করতে করতে। অবশ্যই তোমাদের সাথে গল্প করতে করতেই করবো রান্নাটা। পুজো দিয়ে নিয়েছি, খুব কম ফুল ফুটছে, একদম কম ফুলে পুজো দিতে হচ্ছে, জানেন তো? আগের মতো না সিংহাসন ভর্তি করে পুজো দেওয়া হয় না বৃহস্পতিবার ছাড়া, প্রচণ্ড। চলুন একটুখানি ফ্যানের হাওয়া খাচ্ছি। এই ফ্যানটা তো হাই স্পিড, ছোট ফ্যান, বিশাল হাওয়া। এখানে চালাই, ওই ঠাকুর পুজোর অবধি হাওয়া আসে। চলুন রান্নাটা বসাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখনও জামা কাপড় মেলা হয়নি, আজকে শুক্রবার তো আমাদের এখানে মসজিদ আছে, তাই তোমরা আওয়াজ পাচ্ছ। এ দেখো জামা কাপড়, এই বিছানার চাদর 3খানা কেচে মেলে দিয়েছি। মেয়ের এত জামা কাপড় পরে রয়েছে, কোথায় মেলবো? এইটুকুনি তো ব্যালকনি, ওই ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে মোটামুটি হাফ শুকনো হয়ে গেলে ঘরের জানলার পেলমেটে মেলে দেবো, মেলে দিয়ে এখানে মেয়ের জামা কাপড়গুলো দেবো, একটু পরে দেবো, ওই জন্য ওয়েট করছি। আর গলাটা কি খালি খালি লাগছে। স্কুল ছুটি ছিল, সোনার চেনটা পরেছিলাম, যেহেতু ট্রেনে যাতায়াত করি, মানে মেয়েকে দিতে যাই, ওই জন্যে ভয়ে আর চেনটা পরি না। গরিবের খুদকুড়ো যা আছে সেটাই তো আমাকে সামলে রাখতে হবে না, সেটাও যদি অন্য লোক ছিনিয়ে নিয়ে চলে যায় তাহলে আমি কী পরে সাজবো? আর এটা গর্ব কথা না, অনেকে ভাববে অহংকারের কথা। আমাকে না ইমিটেশনের কানের দাও, বছরের পর বছর আমি পরে থাকতে পারবো। আমাকে ইমিটেশনের চুড়ি দাও, আমি বছরের পর বছর পরে থাকতে পারবো। বাট আমি ইমিটেশনের চেন পরে থাকতে পারি না, আমার র্যাশ বেরিয়ে যাবে আর গলা না এরকম চিরে চিরে কেটে যাবে। কতবার হয়েছে এরকম চিরে চিরে, কখনো পরে থাকবো, পরে থেকে আপনাদের দেখাবো, দেখবেন, কিন্তু কষ্টটা আমারই হবে। এরম করে চিরে যায়, নাহলে ঘুরি ঘুরি কী সব বেরিয়ে যায়। 2 দিন ঠিক আছে, 2-3 দিন কন্টিনিউসলি আমি না, যতই আমার সিটি গোল্ড হোক, শিহরি হোক, আমার হয় না, পোষায় না। ভিআইপি গলা, শরীরের মধ্যে গলাটা ভিআইপি।
এই সোনা ছাড়া নেয় না। চলুন, হ্যাঁ, পরে আসছি। ছুটে ছুটে দৌড়ে দৌড়ে কত ঘরের কাজ করলাম, করতে করতে রান্না হয়ে গেল। ঢ্যাঁড়স নামিয়ে দিয়েছি, লোটে মাছের মশলাটা তো বাবারে কষিয়ে নিয়েছি। বুঝলা কি বুঝলা, আমি অনেক দৌড়ে রান্না করি। এ দেখো, এটা কষিয়ে নিয়ে এই লোটে মাছটা দিয়ে দেবো। ঘড়ির কাঁটা দুটো, সব আবার জল বেরোবে, দেখো না কত। রান্না হয়ে গেছে, বাসনটা খালি মাজবো। শঙ্কর এসে গেছে, বাথরুমে চান করতে গেছে। কি রান্না করেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ভাত, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা ঢেঁড়স আলুর তরকারি চিংড়ি মাছ ছাড়া, এটা ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। ওটা শঙ্কর চিংড়ি মাছ খায় না, তাই জন্য ওরটা তুলে দিয়ে আমি চিংড়ি মাছ ভাজা দিয়েছি। এখানে আছে লোটে মাছের ঝুড়ো, আর ফ্রিজ থেকে বার করে রেখেছি কালকের শাক ভাজা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিচ্ছি, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা করছি। টাটা। টিভি চালিয়েছি, একটা সিনেমা দেখতে দেখতে খাবো, পরে আসছি। এরপর থেকে আর আপনাদের সাথে কথা বলা হয়নি, আর আমার বিছানাপত্রের বেহাল অবস্থা। এখন রাত্রি 9:30 বাজে। আমার মেয়ের পড়া হয়ে গেছে, ওই যে ফোন নিয়ে বসেছে। আমার প্রচণ্ড পরিমাণে সন্ধ্যে থেকে মাথার যন্ত্রণা হচ্ছে, বলে বোঝাতে পারবো না। সামনে স্যারিডন পড়ে রয়েছে, খেতে পাচ্ছি না, ডাক্তার বারণ করেছে। ডাক্তার যে ওষুধটা দিয়েছে ওটা খেয়েছি, ওটাতে মাথা যন্ত্রণা সারতে বহুত টাইম লাগে। এখনো 12:30, এই 12:30 বলছি, 9:30 বাজে। আমি রান্না করতে পারিনি। রান্না বলতে গিয়ে শুধু রুটি করব। শঙ্করকে ফোন করলাম, সকালবেলা যা তরকারি আছে ওই ভাগে যোগে খেয়ে নেব। মেয়েকে একটা ডিম ভেজে দেবো যদি খায়, আর ওই করব, শুধু রুটি করব। কিন্তু রুটিটা করতে গেলেও তো উঠে যেতে হবে। তারপর আমি এরকম নোংরা বিছানায় ঘুম আসে না আমার। নোংরা মানে ওই বালিশ, বিছানার চাদর এরম এলোমেলো। আমি যখন শোবো বিছানা পুরো টান টান থাকবে, মাথার কাছে বালিশ, মাথার বালিশ, পাশে পাশ বালিশ, পায়ের কাছে ভাঁজ করা মানে চাদর, এরকম এলুথেলুভাবে ধপাস করে শুয়ে পড়তে আমার ভালো লাগে না। আমি মরে মরে হলেও আগে বিছানা গোছাই, তারপর শুই, যতই শরীর খারাপ হোক। এই রিসেন্ট করে মাথার যন্ত্রণাটা ফের বেড়েছে, জানো, ছিল না আগে এত। চশমাটা প্রথম কথা আমি পরি না, আমার গাফিলতি আছে। শঙ্কর খ্যাঁচ খ্যাঁচ করে গেল এক্ষুনি। চশমাটা কি করতে করলে আমার টাকাগুলো সস্তা পড়ে না, চোখটা খারাপ করো আরো বেশি করে, যখন অন্ধ হয়ে যাবে বুঝবে। তো মাথার যন্ত্রণা হচ্ছে, কি বলবো। আর একবার ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে চশমার পাওয়ার মনে হয় বেড়েছে, ঠিকঠাক করে দেবে, তারপর কন্টিনিউ পড়বো। বাইরে না পড়লেও ঘরে পড়বো, পড়ে থাকবো। একে আমি মোটা মানুষ, তার উপর আবার একটা এই বোঝা, ভালো লাগে বলুন তো? প্রত্যেকটা মানুষের শরীর ড্যামেজ।
ভালো লাগছে না গো, মনে হচ্ছে মাথার মধ্যে কেউ এরকম আর কি লাগবে, এরম 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 করে কিল মারি। তবে যদি একটুখানি কত টাইম লাগে গো ওষুধ খেয়েছি সারতে। স্যারিডন খেলে এটা আমার 15 মিনিটেই সারিয়ে দিত। উফ, এইসব জায়গাগুলো খুব ব্যথা। রাখছি, হ্যাঁ, যাই এবার আটাটা মাখি। এরম ভাবেই মাখতে হবে, কিছু করার নেই। একটা ডিম ভেজে খাওয়া হয়ে গেল, আবার একটা ডিম ভাজছে। একটা ডিম এ দেখুন ভেজে খাওয়া হয়ে গেছে, একটা ডিম ফের ভাজছে। দেখুন খালি একটা ডিম বের করতে গিয়ে এখানে ফাটিয়ে ফেলে রেখে দিয়েছে। কি বলবেন একে। ডাল আজকে করিনি, ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারি আর বাটার দিয়ে মেখে দিচ্ছি, ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে, ঠিক আছে। আর এতক্ষণ পর 3.5-4 ঘন্টা পর আমার মাথার ব্যথাটা কমলো। কী টাইপের স্লো মোশনের ওষুধ কে জানে, ঢিকির 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 করে ব্যথা সারে। এই মেয়েটা না আসলে ডিম খেতে খেতে এক হাতে ডিম বার করছে, এক হাতে এরকম আঙুল ধরে চাটছে, ফেলে তো দেবেই। আমার কাজ যেন বাড়িয়ে রেখে দেয়। ডিম ভাঙাটা বড় কথা না, এই অ্যাক্সিডেন্ট যার সাথে পারে হতে পারে, কিন্তু এক হাতে চাটছে, এক হাতে খাবার বার করছে, ডিমটা বার করছে। বলুন, লাল হয়ে যাবে, তারপর গিলবি না, আমাকে ঠুসবি। এবার নাবিয়ে নে গ্যাসটা অফ করে। মেরে প্রচুর কাজ হয়ে গেল, এখনো জামা কাপড়গুলো স্যাঁতস্যাঁতে তুলতে পারিনি। বিছানার চাদর আর এ ঘরটাও পুরো একদম ধোপাবাড়ি বানিয়ে রেখে দিয়েছি। আর কালকে অমাবস্যা তোমরা সকলেই জানো, সকালবেলা পড়ছে 7টা কতই বেশ পড়ছে। আমি তো কালকে মেয়ের স্কুল ছুটি, 9টার আগে ঘুম থেকে উঠছি না বাবা, তাই জন্য আমি জামা কাপড় ছেড়ে ঠাকুরের জায়গা পরিষ্কার করে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই। এঁটো বাসনগুলো নামিয়ে রেখেছি, ধুয়েই, কিন্তু এগুলো সব ধোয়া মাজা, শুধু প্রদীপদানিটা মাজা হয়নি। অবস্থা তেল চিটটা দেখছো, ধৈর্য ধরে মাজতে হবে। ওটা কালকে ভালো করে পুজো নেই, বসে বসে মেজে নেবো, ওই জন্য বাইরেটা রেখেছি। শিব ঠাকুরকে উপরে তুলে দিয়েছি, এখানটা থাকে। এই আমসর ফামসর ফেলে দিয়েছি, এই যে ঠাকুরের নেতাকানি মেলে দিয়েছি কেচে, এটা ফেলে দিতে হবে। ট্রেন থেকে একটা কাপড়, ঠাকুর মোছার কাপড় কিনতে হবে 2খানা। আর চলো খাওয়া দাওয়ার পর্ব দেখাই। এই যে এই কটা ভাত মেয়ে খাওয়ার পর বেঁচেছে, এটা ফ্রিজে তুলে দেবো, আর ভাল লাগছে না। আর এখানে রুটি করে নিয়েছি 5খানা, শঙ্করের 4টে, আমার একটা, আমার খেতে ভালো লাগছে না। আর এখানে রয়েছে ঢেঁড়স আলুর তরকারি, এখানে আছে অনেকটা নিহারে মাছ, বুঝতে পেরেছো। এই ঢেঁড়স আলু তরকারি শঙ্কর খাবে, আমি না। আর আমার ঢেঁড়স আলু চিংড়ি মাছের তরকারি এই তো রয়েছে, এর মধ্যে রেখেছি, গরম করব। এই দিয়েই হয়ে যাবে আমাদের ডিনার। চলো বন্ধ করে দিই লাইট। আমার মেয়ে ওই ঘরে গান চালিয়েছে, ওই ঘরে আর ঢুকে তোমাদের বাই বলছি না, কপিরাইট চলে আসবে, গান বাজাচ্ছে তো। চলো এই ঘরে যাই। এই দেখো এখানে বিছানার চাদর মেলেছি, দেখবে। এই দেখো এই জানলায় পুরো মেলা, এটাও বাদ দিইনি, সব মেলা। এইরকম করেই করতে হচ্ছে, করতে হচ্ছে, আর কিছু করার নেই। আমার ননদের মেয়ে এই জামাটা লিপস্টিকটা ফেলে গেছে প্রায় 3-4 দিন, কিছুতেই নিয়ে যাচ্ছে না। যাই হোক চলো, এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, ঠিক আছে। রাখছি, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আই লাভ ইউ অল, টাটা।